মর্নিং। চলে এসেছি রান্নাঘরে। আর দেখলেই তো স্নান একদম প্লেন খাবার হবে। করব কলাইয়ের ডাল, পটল ভাজা আর শাক। মানে আমার মানে ঘরের ওই পাশটায় যে জায়গাটা আছে সেই জায়গাটায় একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল, তা ওটার থেকে ভালোই টুকটাক শাক খাওয়া হচ্ছে, দুদিন খেলাম। তা ওই শাক ভাজা করব। ওই শাক ভাজা বলতে শাকের তরকারি, মিষ্টি কুমড়ো। আর ওই তো বললাম এই রান্না হবে। আর ইচ্ছা আছে 2 দিনের 3 দিনের দুধ রেখে দিয়েছি, খাওয়া মানে ওরা খেতে চায়নি। আর সেই দুধগুলো রেখে একটু পনির বানাবো। আর এই গরমে না যত পাতলা খাবে, যত মানে লাইট খাবার খাবে, তত পেটটাও ভালো থাকবে। তা চলো দেখতে থাকো। সিম্পল রান্না, আর কি দেখাবো। তা চলো। দেখলেই তো পটল ভাজা করে তুলে রাখলাম, এই যে পটল ভাজার তেল। আর কিছু দেওয়া যাবে না এতে। এবার দেবো হচ্ছে তোমার, মুখ দেখতে পাচ্ছ না আমার। এবার দেবো এই যে মিষ্টি কুমড়োর শাকটা, এটা করলাম। করার পরে এর মধ্যে দিয়েছি হচ্ছে প্রথমে তেল, তারপরে এবার 5 ফোড়ন দিয়ে যতগুলো শাক ছিল সব দিয়ে দিয়েছি। আর যা বলছে ঠিক আছে। তা শাক তারপরে তোমার আলু আর বেগুন সব একসঙ্গে দিয়ে একটু ভাপ দিয়েছি। ভাপ বলতে ঢাকা দিয়ে রেখেছি, সিদ্ধও হয়ে গেছে, আবার সিদ্ধ হওয়ার পরে ভাজাও হয়ে গেল। এবার এর মধ্যে দিলাম হলুদ, দিইনি এখনো, লবণটা দিয়েছি। এবার দেবো হলুদ। চলো সাঁড়াশি দিয়ে না ধরলে নাড়া যাবে না গ্যাসে। সর্ষে লঙ্কা বাটা দেওয়ার পরে স্লাইড একটু জল দিয়েছি, যাতে ডাঁটাটা আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আর সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে না তোমার বেশিক্ষণ নাড়া যাবে না, সঙ্গে সঙ্গে জল দিতে হবে, না হলে তিতো হয়ে যাবে। দেওয়ার পরে এবার এটা ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে তারপরে নামানোর আগ দিয়ে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো, আর একটু চিনি দেবো। শাক তো একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দেবো। তার ব্যাস, ফাঁকে আমি এপাশে করে নিই কলাইয়ের ডাল। এই কড়াই তেতে গেছে, তেল দিয়ে দিলাম। আর এই যে প্রেশার কুকার, এর মধ্যে আমি কলাইয়ের ডালটাকে সেদ্ধ করে রেখে এর মধ্যে আদা বাটা, আর মৌরিটা ছিল না হাতের কাছে তখন, মৌরিটা বাটতে পারিনি, আদা আর লঙ্কা বেটে এর মধ্যে মানে সিটি দিয়ে বেশ সেদ্ধ করে রেখে দিয়েছি। মানে আগে কলাইয়ের ডালটা সেদ্ধ করে তারপরে আদা আর লঙ্কা বাটাটা ওর মধ্যে দিয়ে রেখেছি। দিয়ে এবার ফোড়ন দেবো আমি। এই যে ভাতের হাঁড়ির ঢাকনা, এখনো ভাত বসাইনি। তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি। আমার জায়ের কাছে চেয়েছিলাম মৌরিটা, তা ওর কাছে ছিল না, ও আবার একটু দোকানে গেল, বললো তাহলে আমি এনে দিচ্ছি। তখন তো আমার বাটা কমপ্লিট, সেই জন্য আর দিলাম না, তাই ফোড়নে দিয়ে দিলাম। চলো ডাল। রেডি আমার মিষ্টি কুমড়োর শাক। একটু কড়াইতে দেখে ঢেকে রাখলাম, স্বাদ বেড়ে যাবে। আর এই পাশে আছে কলাইয়ের ডাল।
চিনি দিয়ে দিলাম, হ্যাঁ কিছু বলছো? আর আজ সকালের মেনু পান্তা ভাত। কি গো হাতুড়ি, হাতুড়ি ওদি ভাই, হাতুড়ি কই গো? সানসেটে আছে। এখন সেই ছাদের টিন মেরামত করা হচ্ছে, মানে তোমার হচ্ছে ওই যে ইয়েটা আছে সিঁড়ির ঘরের যে টিন, সেটা হচ্ছে একটু নড়বড়ে হয়েছে, আমফান ঝড়ে সে নড়বড়ে হয়েছিল, তবুও ভালো করে দেওয়া হয়েছিল, তা এটা আরো বাঁশ দিয়ে ভালো করে আটকে দিচ্ছে, বলা তো যায় না ঝড়ের কথা। গুড আফটারনুন। আজকে এত গরম পড়েছিল, তোমার সকালবেলা রান্নাঘরের থেকে এসে সেজে কি ক্লান্ত, আমি বলছি কিরে বাবা এত গরম কেন? দুবার বৃষ্টিও হয়ে গেল যেন, হালকায়, বেশি না হালকায় ছিটে ফোঁটা। তা মনে করলাম হয়তো বৃষ্টি হবে, বেশ একটু গরমটা কমবে। তা তো মানে 10টার পর থেকে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেল। আমি মনে করলাম বুঝি এই বুঝি আজকের থেকেই শুরু হয়ে গেল নাকি। তা আমরা সবাই একটু টেনশন করছিলাম। তারপর আমাদের এই সিঁড়ির যে ছাদের যে টিন দেওয়া রয়েছে, সেটা আবার মানে আমফান ঝড়ে না, ওটা সেই ওঠানামা করছিল, খুব ভয় পাচ্ছিলাম আমরা। তা যাই হোক, সেটা আবার উঠে আমার হাজব্যান্ড আবার ওটা ঠিক করে দিল। মনে করলো মানে এমন অন্ধকার হয়ে আসলো যে মনে হয় এক্ষুনি হলো বলে চলে আসলো ঝড় জল। তা যাই হোক, কিছুই হয়নি। 3-4বার ওরকম মেঘ অন্ধকার হয়ে আসলো, এখনও দেখো 5টা বাজে, অথচ মানে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার, যে এখন 6:30 বাজলে যেরকম হয় সন্ধেবেলা, ঠিক সেই রকম লাগছে। তা ভাবলাম ঘরের মধ্যে ভালো লাগছে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি ছাদে গিয়ে। তাই ছাদে চলে এসেছি। ভাবছি বসেই তো আছি, তাহলে একটা কাজ করি। হাট থেকে লেবু এনেছি, তা লেবুটা দিয়ে আজকে বললাম না পনির তৈরি করেছি। দুধ ছিল, 3 দিনের দুধ ছিল, দিয়ে ভাবলাম যে দুধটা নষ্ট হবে, ওরা খায়নি, ছেলে মেয়ে খায়নি, এই 2 দিন কেন জানি না দুধটা খেতে চাচ্ছে না। তা ওটা দিয়ে পনির তৈরি করেছিলাম, আর এই টুকরো একটু লেবু বেঁচেছিল। তা ভালো, লেবুটা ফেলেই দেবো, লেবুটা দিয়ে একটা কাজ করি। চলো কি কাজ দেখাচ্ছি। এবার এই লেবুটা দিয়ে, এটা তার আগে দেখাই তোমাদের। এই যে দেখছো আমার হাতের নখ, দেখেছো? এই নখটা, এই নখটা, এই নখটা, এই নখটা সব এক, শুধু এই নখটা আলাদা। কেমন যেন মাথাটা খাওয়া খাওয়া মতো না, আর বলো না। এটা কেন জানি না, এই নখটা আগে আরও ছিল, মানে এটা ছিলই না, জানো তো এই নখটা। তা কি করি, কি করে নখটা ঠিক হয়, মানে এই 3-4 বছর ধরে দেখছি নখটা এরকম খাওয়া খাওয়া মতো হচ্ছে। কি করে ঠিক হয়, কি করে ঠিক হয়? তখন একদিন হচ্ছে কি কারণে আমি ভাবলাম হাতটা একটু ঘষি। হাতটায় যে ঘষেছি, সকালবেলা উঠে দেখি নখটা পুরো পরিবর্তন, মানে সেই খাওয়া ভাবটা সেই ভিতরে ঢুকে যাচ্ছিল নখটা, সেটা আর নেই। মানে সে বীভৎস লাগতো, ভীষণ বিশ্রী লাগতো। এখন তো তবু নখ, মানে এই সাদা নখটা নেই, উপরের যে নখ সেটা নেই। আর ওটা হলে না মনে হতো যেন হাতটার কি বিশ্রী লাগছে। এই লেবুটা, এই লেবুর যদি খোসা থাকে তাহলেও হবে, দিয়ে এই যে হাতের এই জায়গাটা না, এই নখের এই মধ্যে, এটা দিয়ে না এই যে এই নখের মধ্যে ঘষবে। এটা সেই বলে না ধুতে থাকো ধুতে থাকো ধু, তাই বলছে এটা ঘষতে থাকো ঘষতে থাকো। যাই হোক, এটা এরকম করে ঘষার পরে না বেশ খানিকটা রেখে দেবে, 2-4 মিনিট মতো রেখে দেবে। বাকিটা লেবুটা তো নষ্ট করে লাভ নেই, কি করবে সব হাতের নখগুলো, পায়ের নখগুলো একটু দিয়ে নেবে। এটা তুমি সপ্তাহে 2 দিন কিংবা সপ্তাহে 1 দিন করলেও কোনো ব্যাপার না। তুমি এরকম দিয়ে নেবে নখটায়, নিয়ে 2-4 মিনিট, 5 মিনিট মতো রেখে দেবে। 5 মিনিটও রাখার দরকার নেই, 2-3 মিনিট রাখলেই যথেষ্ট। আমাদের তো সবসময় হাতে বসে থাকার সময় নেই মেয়েদের। তা রাখার পরে এটা ধুয়ে ফেলবে, তুমি নিজেই তুমি পরিবর্তন বুঝতে পারবে যে এটা কি করে হলো, এটা এত ভালো লাগে। দেখো এখন দিচ্ছে, এখন এই অনেকটা মানে এত ফ্রেশ লাগছে নখগুলো, তার বলার কথা না। তাহলে ভালো লাগছে জানো। আর এই রকম আবহাওয়ায় হয়তো মনের মধ্যে ভয়, ভীষণ ভয় হচ্ছে কিন্তু আমার,
ভয়ের মধ্যেও এরকম আবহাওয়ায় এই ছাদের উপরে বসে আকাশটাকে সারাক্ষণ দেখা খুব ভালো লাগে। খুব সব সময় হই হট্টগোল ভালো লাগে না, তাই না বলো? একটু মনে হয় একাকিত্ব, একটু একা বসে থাকি, কিংবা চুপচাপ নিজের মতো নিজে কিছু কাজ করি, যে কাজটা করলে নিজের মনটাও ভালো হবে, আবার সময়টাও কেটে যাবে। নিচে কিন্তু ডামাডোল হচ্ছে, মানে আমার মেয়ে ছেলে, পাশের বাড়ির 2-3টে বাচ্চা সব খেলা করছে কিন্তু নিচে। আর আমার বর ঘরে টিভি দেখছে। তা আমি ভাবলাম যে ভালো লাগছে না বিকেলবেলাটা। প্রতিদিন জানো তো আমার যে গেটে ওঠার সিঁড়ি, ওই সিঁড়িতে আমরা বসে থাকি, আমি, আমার যা, আমার ওই সামনের বাড়ির বৌমারা ধরো কিছু আসলে ওরাও এসে বসে। আর যে যেরকম যায় রাস্তা দিয়ে হয়তো কথা বলতে বলতে বসলো, বসে খানিকটা কথা বলে তারপরে গেল। তা তোমার হচ্ছে আমি এখনও গিয়ে বসবো, যদি অনেক বেলা আছে। আর তারপরে আমি বেলা বুঝতে পারছি না, আরও সব থেকে মূল কারণ কি জানো তো, আমার ঘড়ির ব্যাটারিটা ডাউন। এবার বাজারও বন্ধ, সকালবেলা ওই টাইমটা বেরোনোও হচ্ছে না আমার হাজব্যান্ডের। তা আজকে তোমার হচ্ছে এই সামনের এই দোকানটায় দেখা যাক, আজকে না হলেও কালকে ব্যাটারিটা নিয়ে আসবে। সব সময় তো মনে হয় যে বাবা রান্নাঘর থেকে আজকে কি করেছি দেখো, 11:30টার মধ্যে রান্নাঘর থেকে আমি বড় ঘরে চলে এসেছি, আর আমার যেন মনে হচ্ছে 12টা 12:30 বাজে, জানো তো ভয়ে। আমি বলছি কি এই যা কখন কি করব, কিছু কাচাকুচোও ছিল, তারপরে মাথা টাথায় শ্যাম্পু করলাম, দেখে তো বুঝতেই পারছো। যাই হোক, ভাবলাম যে এগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো। কিন্তু ও যে বললাম যে এত ক্লান্ত লাগছিল, আমি বলছি থাক একটু বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম নেওয়া মানে আমার একটু ঘুম, একটু ঘুমিয়ে নিলাম 1 ঘন্টা, বেশি না। ঘুমিয়ে নিয়ে উঠে নিয়ে এবার ভাবছি যে তোমাদের সঙ্গে কথা বলি। চলো এবার নিচে যাই। হ্যাঁ, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু নিচে ছেলে মেয়েগুলো রয়েছে, কি করছে না করছে তো দেখতেও হবে। চলো নিচেই যাই, নিচে গিয়ে দেখি ওরা কী করছে, আর তোমাদেরকেও দেখাই। হ্যাঁ, ও তারপরে জানো তো আর একটা কী বায়না ধরেছে, এখন বলে কি না যে ওর ছোটোবেলার একটা শাড়ি ছিল আমার মেয়ের, এখন বলছে যে ওই শাড়িটা এখন ওর দিতে হবে। এবার আমি যে কোথায় রেখেছি, ও তো বড় হয়ে গেছে, এখন শাড়ি ওর হাঁটুর কাছে উঠছে, কোথায় রেখেছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না জানো তো, কিন্তু তাও এখন দিতে হবে। আর একটা গতবার চৈত্র সেল থেকে একটা কালো রঙের শাড়ি নিয়েছিলাম, মানে এত পাতলা শাড়িটা, কিন্তু বড়দের শাড়ি, তবু নিয়েছিলাম। এখন বলছে ওই শাড়িটা বার করে দাও, তা ওটার তো সন্ধান আমি জানি। তা যাই হোক, যত রকমভাবে হোক ভুলিয়েছি, ভুলিয়ে নিয়ে বলছি তুই এখন খেলা কর, তারপরে আমি তো বার করে দিচ্ছি। এখন নাকি পুতুলের জন্মদিন করবে, তাই পুতুলের জন্মদিন করতে গেলে মাকে সাজতে হবে, তাই মা সাজবে এখন। আর আমি তো দিদুন, তোমাদের দেখাবো যখন সাজগোজ করবো না। আমার মেয়ে হেব্বি সুন্দর অ্যাক্টিং করতে পারে, তুমি জানো না, এমন এমন করে কথা বলবে মনে হবে যেন সব মানে সত্যি সত্যি ও মা, আমি ওর দিদুন, আর ওটা হলো পুতুলটা হচ্ছে ওর বাচ্চা। এই যে তোমাদের বললাম যে খেলা, এই দেখো কি খেলা, কি খেলা দেখো কি হচ্ছে, এটা স্যান্ডউইচ হচ্ছে। ও বাবা স্যান্ডউইচ, এই আমাকে একটা দিও, বিকেলে খুব ভালো লাগে কিন্তু খেতে। ঠিক এই মা বলছে ছি, আরে এই যে সেই মেয়ে, দাও পুপু মেয়েটাকে দাও, এই যে আমার মেয়েটা, হ্যাঁ এই মেয়ের জন্মদিন হবে বুঝলে, তার জন্য আমরা সব শাড়ি টাড়ি পরাবো। আর তাহলে চলো এখন আপাতত এ পর্যন্তই বক বক করলাম, পরে আবহাওয়াটা এত সুন্দর উপভোগ করি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং, সন্ধেবেলা রীতিমতো চলে এসেছি রান্নাঘরে, এখন করছি চাউমিন। আর একটু দুঃখের খবর জানো তো, আমাদের কারেন্ট নেই, ওই যে বললাম না মেঘ করেছে, তার আগেই কারেন্ট হাওয়া, আর সেই জন্য তোমাদের সঙ্গে আমি রেকর্ডিংয়ে কথা বলছি। আর এই যে আমার কড়াইয়ের মধ্যে চাউমিনটা করে রেখেছি, আর দেবো এবার আন্ডা। এবার ওই দেখছো আন্ডাটা ভাজা ভাজা হচ্ছে। আর তোমাদের সঙ্গে কেন বলো তো আমি আমার মুখটা দেখাচ্ছি না, কারণ এখন তো কারেন্ট নেই, অতএব আমি হয়ে গেছি আলকাতরা সুন্দরী, তার মানে অন্ধকারে কিছুই দেখা যাবে না, সেই জন্য তোমাদের সঙ্গে এইভাবেই চলছে। দেখো ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। আর ডিমটা, কড়াইটার অবস্থা দেখেছো, চাউমিনটা সেদ্ধ করেছি তার উপরেই না আমি তেলটা দিয়ে আলু টালুগুলো ভেজেছি,
ভাজার পরে ডিমটা দিয়েছি যে আর কড়াইটা পুড়ে গেল। কালকে জানি না কত কষ্টই না হবে মাজতে। দিয়ে দিলাম চাউমিন, ভাজা চাউমিনটা। এবার এটাকে একটু মিক্স করে নেব ডিমটা দিয়ে। দেখো ডিমটা যে মাঝখানে যাচ্ছে না, উড়ি বাপরে কি ফাইন লাগছে বলো তো। জানি না খেতে কত সুন্দর হবে। মজা করলাম। যাই হোক, এটা মিশিয়ে নেব। আর তোমাদের সঙ্গে তো আমার আর বেশি কথা বলা হবে না, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ওটা না করলে তুমি পরের ভিডিওটা আমার দেখতে পারবে না। টাটা।